হঠাৎ সেখানে একটা বিল্ডিং তুলছে, যে কেউ খবর দিয়ে বলল এত আইসি নাম্বারের এই জমিটাকে তো ওয়াকফ বোর্ডের জমি। ওয়াকফ বোর্ড পরের দিন এসে নোটিশ লাগিয়ে দিয়েছেন। এইটা কি ওয়াকফ বোর্ডের অন্যায় হতে পারে? মনে হয় আমার কথাটা আপনাদের মাথায় ঢুকিনি। যদি আপনাদের মাথায় না ঢোকাতে পারি, প্রতিবেশী ভাইদেরকে ঢোকাবো কি করে? সম্পত্তি ওয়াকফে দীর্ঘদিন পড়েছিল, যেই জবরদখল হওয়ার কারণে ওয়াকফ বোর্ড যখন নোটিশ দিচ্ছে, তখন কি মনে করছেন সম্পত্তি ওয়াকফ বোর্ড লোকের জমিতে নোটিশ মারছে? তার জন্য তো দলিল আছে, রেকর্ড আছে, পর্চা আছে। আমি এখানে গ্যারান্টি দিয়ে বলছি, হাজার হাজার পুলিশ বন্ধু হিন্দু ভাই যারা আছেন তাদেরকে বলছি, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন শিখ, অন্য ধর্ম অবলম্বিত দূরের কথা, মুসলমানদের কাছ থেকেও কেড়ে নেওয়া কোন জমিতে মুসলমানরা মসজিদ বানায় না। এটা আপনাদের জানতে হবে। কোন কাড়াকাড়ি জমিতে আমরা মসজিদ বানাই না। কোন মুফতি সেই মসজিদে নামাজ পড়ার ফতোয়া দেবেন না। সেখানে অন্যের মসজিদ কেড়ে নেওয়া তো অনেক দূরের প্রশ্ন। এটা যে সমস্ত হিন্দু ভাইদের মাথায় বিভিন্ন সাংবাদিকেরা ঘোল ঢেলেছে, আমি তাদেরকে বলছি একটু গঙ্গা জলে স্নান করে মাথা ফ্রেশ করে ফেলুন। বর্তমান যুগের এই মিডিয়াদের প্রচুর পরিমাণ সংবাদ নেওয়া যাবে না। আমি অত্যন্ত লজ্জাস্কর ভাবে বলতে বাধ্য হচ্ছি, যতদিন পর্যন্ত এই দেশের পুলিশ এবং প্রশাসন যারা আজকের এই সভায় রয়েছে, আমি তাদেরকে বিনয়ের সঙ্গে করজোড়ে নিবেদন করে বলছি, দেশটা ভালো চলবে, দেশটা শান্তিতে থাকবে। আপনারা দায়িত্ব নিয়ে মিথ্যা কথা বলা, প্রোপাগান্ডা রটানো, ওই সমস্ত সাংবাদিক আর মিডিয়াগুলোকে আগে অ্যারেস্ট করে জেলে ভরে দিন। যতদিন মিথ্যাচার করা এই মিডিয়াগুলোকে আপনার জেলে ভরতে না পারবেন, পুলিশ হিসাবে আপনিও ততদিন কিন্তু নীরবে ঘুমাতে পারবেন না। আমিও চাচ্ছি, আপনি আমার সন্তান, আপনি আমার ভাই, আপনি আমার বাবা, আপনাদের রাত্রিতে ঘুমানো দরকার। যতদিন পর্যন্ত এই মিডিয়া সন্ত্রাসের হাত থেকে দেশকে বাঁচাতে না পারবেন। কারণ আমি জানি 25 গ্রাম কলমের কালি দিয়ে, 25 গ্রাম ফলিডল বা থায়াডান এই সমস্ত বিষ তেল দিয়ে খুব বেশি 10টা মানুষকে মারা যায়, কিন্তু সাংবাদিকতার 25 গ্রাম কলমের কালি দিয়ে 10 কোটিরও বেশি মানুষ অনায়াসেই মারা যায়। সাংবাদিকের কথার এই কালি যেমন পবিত্র তেমন হিংস্র। সুতরাং যে সমস্ত সাংবাদিক বন্ধু এই মিথ্যা কথা রটিয়ে সমাজের মাঝখানে বিভ্রান্তি সৃষ্টি করছেন, আমি তাদেরকে সতর্ক করছি, যে কোনো সংবাদে কান দেবেন না। নাম্বার 2, আজকে আর একটা মিথ্যা কথা আপনাদেরকে বলা হচ্ছে। শুধুমাত্র ব্যবহার হচ্ছে এই সুবাদে কোন জমিকে ওয়াকফ বলে প্রমাণ করানো বা প্রচার করানো যাবে না। আমাদের দেশে স্যার মনে আছে জমির দলিল প্রচলন হয়েছে কত বছর? জমির দলিলের রেকর্ড বা জমি মাপামাপি ডিডও হয়নি। মোটামুটি এর বয়স একটা কত হতে পারে? 100 বছরই ধরে নিলাম। 100 বছর, আমি আরো গ্যারেজ দিয়ে ওটা না হয় 150 বছর ধরেই নিলাম। আমাদের দেশের জমির দলিল, রেকর্ড, পর্চা ইত্যাদি জমি জরিপের ব্যবস্থা শুরু হয়েছে 100 বছরের কিছু কম বেশি। কলকাতা টিপু সুলতান মসজিদের বয়স কত? আহমেদাবাদ আহমদিয়া জামে মসজিদের বয়স কত? যে সমস্ত মসজিদ 800 বছর, 1000 বছর, 900 বছর, 1200 বছর আগের রাজা, আপনার কেরালার রাজা প্যারামানের মসজিদ, সে তো 1300-1350 বছরের পুরনো মসজিদ। আজকের এই নতুন আইনে এটা বলা হয়েছে শুধু ওয়াকফ বলে ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে, এইটা বললেই ওয়াকফের জমি হবে না, তার দলিল, কাগজপত্র, রেকর্ড, পর্চা দিয়ে প্রমাণ করাতে হবে। আজীব তামাশা। যেদিন আসলেই আমাদের দেশে দলিল, রেকর্ড, পর্চা কিছুই শুরু হয়নি, মসজিদ তো তার অনেক আগে থেকেই আছে, তাহলে সেই সমস্ত মসজিদের ওয়াকফ সম্পত্তি প্রমাণ করতে হবে কাগজপত্র দিয়ে, তা না হলে থাকবে না। নতুন এই ওয়াকফ আইনের ষড়যন্ত্রটা হলো এই ভয়ঙ্কর ষড়যন্ত্র,
যদি এই আইন চলতেই থাকে, যদিও গতকাল এবং পরশু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের কাছে মারাত্মকভাবে তারা জুতোর বাড়ি খেয়েছে, এরপরেও তো এরা তো একেবারে নির্লজ্জ বেহায়া, সেই জন্য এদের লজ্জা শরম সহজে হয় না। তারপরেও বলছি, ওয়াকফের সম্পত্তি প্রচারিত হয়ে এসেছে 150-200 বছর ধরে। এটা মসজিদ, সেটা মসজিদ আপনাকে রাখতেই হবে। 1991 সালে আমাদের দেশে একটা আইন হয়েছিল যে দেশ স্বাধীনের পর মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, গির্জা, গুরুদ্বারা যেটা যা আছে তার কোনো অংশে পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র বিতর্কিত ছিল যা বাবরি মসজিদ, এইটা বাদ দিয়ে সমস্ত মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, গুরুদ্বারা, গির্জা যা আছে তাই থাকবে। এরা ষড়যন্ত্র করছে ওয়াকফের এই আইনের মুভমেন্ট ঠান্ডা হতে না হতেই তারা ওই আইন এনে বলবে যে না, ওই আইনটা বাদ দিয়ে নতুন করে আবার দেখতে হবে কবরের মাটির নিচে কারো মায়ের ডেলিভারি পেন হয়েছিল কিনা। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? বলা যায় না। আমি জানি মায়েদের ডেলিভারি পেন শুরু হলে কোন মা হসপিটালে যায়, কোন মাকে আপনার মাতৃসেবা সদনে নিয়ে যাওয়া হয়, কোন মাকে আরো বড় বড় চিকিৎসার দিনে দিয়ে দেওয়া হয়, কিন্তু মাথায় ঢুকছে না 2025 সালে দাঁড়িয়ে যে মায়েদের ডেলিভারি ব্যথা শুরু হলি ওরা মসজিদ খোঁজে, কোথায় কোন মসজিদের তলায় বাচ্চা পড়া যায়, তা নইলে আবার ঝামেলা পাকানো যাবে না। সুতরাং এই আইনটাকে এরা আবার সর্বনাশ করার জন্য ফন্দি ফিকির করছে। 3 নম্বর কথা আপনাদেরকে বলবো, খুব ভালোভাবে মাথায় রাখুন। হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, সন্ত্রাসবাদী আতঙ্কবাদী, এই 4-6টা কথা বাদ দিলে আর 2 মিনিট কথা বলার ক্ষমতা নেই। আমি হিন্দু ভাইদেরকে বলছি, আপনারা আমাদেরকে চিনে রাখুন আমরা কারা। আমরা আপনাদের দুশ্মন নই। বাদশাহ ঔরঙ্গজেবের আমলে ভারতবর্ষের 400 মন্দির ভাঙা হয়নি। নরেন্দ্র মোদী, অমিত শাহ রাম মন্দির তৈরি করার জন্য 450 হিন্দুদের মন্দির ভেঙে তছনছ করে দিয়েছে। আপনারা আমাদের চিনে রাখুন। বাদশাহ ঔরঙ্গজেব একটা মসজিদ ভেঙেছিলেন, মন্দির যেমন ভেঙেছিলেন, বাদশাহ ঔরঙ্গজেব মসজিদও ভেঙেছিলেন। এটা আপনাদের জানা। কেন ভেঙেছিলেন? আসলে একটা এরিয়ার খাজনার টাকা তুলে বাদশাহ ঔরঙ্গজেব স্থানীয় জমিদারকে দায়িত্ব দিয়েছিলেন, তুমি এই টাকা দিল্লির রাজকোষে পাঠিয়ে দেবে। দীর্ঘদিন টাকা পাঠানো হতো না। বাদশাহ ঔরঙ্গজেব সেই জায়গায় হামলা করলেন, দেখলেন নতুন একটা মসজিদ তৈরি হয়েছে। দেখলেন ওই মসজিদের তলায় দেশের জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দেওয়া সব মসজিদের তলায়। বাদশাহ ঔরঙ্গজেব মুসলমান বাদশাহ হওয়া সত্ত্বেও যে মসজিদ আল্লাহকে ডাকার জন্য হয়নি, বরং দেশের জনগণের ট্যাক্সের টাকা চুরি করার জন্য হয়েছিল, বাদশাহ ঔরঙ্গজেব নিজে হাতে সেই মসজিদ ভেঙে চুরমার করে দিয়ে সেই টাকা দেশের বাইতুল ফান্ডে জমা করিয়েছিলেন। তার নাম হলো বাদশাহ ঔরঙ্গজেব। আমি আজও বলছি, হিন্দু ভাইদেরকে বলছি, বাদশাহ ঔরঙ্গজেবের সম্পর্কে আপনারা বুঝতে শিখুন, বুঝুন। 49 বছর রাজত্ব করেছিলেন। 49 মিনিট দেশের কোন হিন্দু ভাই ঔরঙ্গজেবের বিরুদ্ধে আওয়াজ তোলেননি। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদীর রাজত্বে হিন্দুরা যতটা নিরাপদ, বাদশাহ ঔরঙ্গজেবের রাজত্বে হিন্দুরা তার চাইতে অনেক বেশি নিরাপদ ছিলেন। ইতিহাস আপনাদের জানতে হবে, সত্য কথা আপনাদের বুঝবার চেষ্টা করতে হবে। আজকে ওয়াকফ সম্পত্তি বলছিলেন আমার ভাইরা, ওয়াকফ সম্পত্তি থেকে মুসলমান ভাইরাই উপকৃত হয় না। ওয়াকফ সম্পত্তির উপরে দলিত, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ এমন গরিব মুসলমানদের কিছু কম বেশি কয়েক লক্ষ গরিব অসহায় হিন্দু, তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে বসবাস করছে। আমরা দায়িত্বহীন ভাবে বলছি,
ওয়াকফের মোতাল্লি, ওদের জায়গা ছিল না, বসবাসের ঠিকানা ছিল বলে মোতাল্লি 10 বিঘে জমি থেকে 5 কাঠা জমি দুজনকে ঘর বাড়ি বাঁধতে দিয়েছেন। মুসলমান বেঈমান বিশ্বাসঘাতকের জাত না, জায়গাটা যখন তাদের বসবাস করতে দিয়েছে, আমরা ওই জায়গা থেকে তাদের উৎখাত করব না, তারা থাক। আমাদের জায়গায় কলকাতা বিধানসভা ভবন, ওয়াকফ সম্পত্তির জায়গায় চিড়িয়াখানা, ওয়াকফ সম্পত্তির জায়গায় মহামান্য রাজ্যপালের বাসা, রাজ্যপাল ভবন, আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তির উপরে দাঁড় করানো হয়েছে। এতটা মানুষকে সাক্ষী রেখেই বলছি, ওয়াকফ সম্পত্তিতে রয়েছে অসংখ্য হসপিটাল, ওয়াকফ সম্পত্তিতে রয়েছে অসংখ্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওয়াকফ সম্পত্তিতে রয়েছে প্রচুর পরিমাণ আইসিডিএস স্কুল, ওয়াকফ সম্পত্তিতে রয়েছে অনেক স্বাস্থ্য কেন্দ্র। দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের অগ্রগতিতে আমাদের যে সম্পদ দেশের কল্যাণে ব্যয় হয়েছে, আমরা সেই সম্পদ ফেরত চাই না। আমাদের পূর্ববর্তীদের দিয়ে যাওয়া সম্পদ, যারা দেশের জন্য জান দিয়েছেন, তাদের অর্থে দেশের কল্যাণ এরা মুসলমানরা কখনো ভেঙে নিতে বলবে না। কিন্তু এর পরেও হাজার হাজার নয়, লক্ষ লক্ষ একর সম্পত্তি যা আমাদের আছে, এই সম্পত্তির উপরে শগুনের চোখ পড়েছে। ওয়াকফ সম্পত্তিতে পার্লামেন্ট তৈরি হলে আমাদের দুঃখ হবে না, ওয়াকফ সম্পত্তিতে স্কুল তৈরি হলে আমাদের দুঃখ নেই, ওয়াকফ সম্পত্তিতে হসপিটাল তৈরি হলে আমাদের দুঃখ নেই। কিন্তু ওয়াকফ সম্পত্তিতে যখন আরএসএস এর পার্টি অফিস তৈরি হতে যায়, তখনই আমরা কষ্ট পাই। কারণ এরা তো ব্রিটিশদের দালাল, এরা তো ব্রিটিশদের দালাল। সেই জায়গায় দাঁড়িয়ে উপস্থিত জনমণ্ডলী যারা আছেন, আমি আপনাদেরকে শেষ কথা শুধু এটাই বলবো, এই লড়াই এমনটা নয় যে 26 এপ্রিল কলকাতায় সমাবেশ করলাম আর ওরা দিল্লি থেকে এসে নাক কান ধরে উদ্বোস করে বলল আপনাদের ওয়াকফ বিল বাতিল করে দিলাম। ব্যাপারটা কিরকম সহজ ভাবছেন? এই আন্দোলন, এই মুভমেন্ট সফল করতে গেলে হয়তোবা টানা 2 বছর ধরে আপনাদের লড়াই চালিয়ে যেতে হতে পারে। খুব ভিতর থেকে বলবেন, 2 বছর ধরে এই লড়াই চালিয়ে যেতে পারবেন? একটু জোরে বলেন, পারবেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। কারণ আমার একটা জিনিস খুব ভয় লাগে, যে জিনিস খুব তাড়াতাড়ি গরম হয় তা আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। এটা বোধহয় সায়েন্সের একটা সূত্র, ব্লেড আগুনে দিলেই লাল হয়ে যায়, টেনে নিলেই আবার যাতাই হয়। আপনাদের যদি এরকম পাতলা লোহার চরিত্র নিয়ে মুভমেন্ট করেন, তাহলে বোধহয় আমরা হেরে যাব। ভিতর থেকে তৈরি হল, যতদিন পর্যন্ত এই কালা কানুন বাতিল না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। তাতে যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়, আজরাইলের সাথে এইরকম কোন সমাবেশেই যেন আমাদের সাক্ষাৎ হয়ে যায়। আমরা আন্দোলনের পথে বাঁচতে চাই, আন্দোলনের পথে মরতে চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মুফতি আব্দুল মাতিন সাহেবকে তার মূল্যবান বক্তব্য এবং খুব মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। একটা ঘোষণা ছোট্ট করে, এখানে পাশে একটা ছোট্ট নামাজ ঘর আছে, এখানে কোনো জামাত হবে না, কোনো বিরতিও থাকবে না। যারা নামাজ পড়বেন, পাশে ছোট্ট নামাজ ঘর আছে, একসঙ্গে 10-12 জন নামাজ পড়া যাবে, পড়তে পারবেন। তো এক এক করে নামাজ পড়ে আসবেন। পিছনে উজু করার জন্য ব্যবস্থা আছে, পানির গাড়ি আছে, আপনি উজু করুন। একসঙ্গে উঠবেন না, সকলে গেলে হবে না, একসঙ্গে 10 জনের বেশি নামাজ পড়া যাবে না। ফলে সেটা বলে দিলাম, ঘোষণা করে দিলাম, আপনারা একসঙ্গে উঠে যাবেন না। এবার সভা চলতে থাকবে। এবারে আপনার সামনে বক্তব্য রাখতে আসছে ঐকতান মিল্লি ইত্তেহাদ মজলিসের অন্যতম ব্যক্তিত্ব জনাব মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব, তিনি বক্তব্য রাখবেন। জনাব মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব, সকলে উঠবেন। সম্মানিত বন্ধু, এভাবে উঠে গেলে আপনারা কি করে আন্দোলন করবেন? এভাবে উঠে গেলে হবে না।
নামাজের জন্য আপনারা এই ডান হাতে ঘর আছে, যারা নামাজ পড়বেন তারা কয়েকজন আস্তে আস্তে উঠবেন। আমাদের সভা যেন শৃঙ্খলা নষ্ট না হয়, সবার পরিবেশ যেন নষ্ট না হয়, সেদিকটা লক্ষ্য রাখুন। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুসলমান ভাইদেরকে সালাম, অমুসলিম ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন করে আর কিছু বোঝার মনে হয় বাকি নেই। ওয়াকফ আইন যখন তৈরি হয়নি তার আগে ধর্মতলায় আমরা একটা সমাবেশ করেছিলাম। সে উপলক্ষে এখানে একটা সভা হয়েছিল, মনে আছে আপনাদের? লোক ছিল না, কম লোক ছিল। তখন আপনারা বুঝতে পারেননি কি হতে চলেছে। আমি সেদিনও যে কথা বলেছিলাম শুধু সেটা একটু স্মরণ করে দেব। সেদিন বলেছিলাম বুঝতে পারছেন না কি হতে চলেছে। আমরা যারা এখানে বসে আছি অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, তবে আমি এটাও বলতে পারি সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক না ভুল? সবাই কি 5 ওয়াক্ত পড়ে? এটা বলা যাবে না, কিন্তু এটা আমি জানি আমরা নামাজ ঠিক মতো পড়তে পারি আর না পারি। মনে এতটুকু আমাদের আশা আছে যে মারা যাওয়ার পরে অন্তত আমরা একটু কবরে যেতে চাই। কারা কারা চান একটু হাত তুলে দেখান। মরণের পরে কবরে যেতে চান না শ্মশানে যেতে চান? একটু বলেন। কবরে। সেদিন বলেছিলাম আপনারা বুঝতে পারছেন না মোদি কি করতে চাচ্ছে। মোদি যেটা করতে চাচ্ছে সেটা তার ঘোষিত কথা, মুসলমানদের উপকার করতে চাচ্ছে। মোদি যা করে সব মুসলমানদের উপকারের জন্য করে। কি উপকার করবে? উপকারটা হচ্ছে এটা, আমরা মারা গেলে যে কবর দিতে হয় তাতে মাটি লাগে না? লাগে না, জায়গা লাগে। মোদি সাহেব আমাদের এত ভালোবাসেন, মোদি সাহেব বলছে তোমাদের ওই মাটি ওই জায়গা আর নষ্ট করতে দেব না। ওটা কেন নষ্ট করবে? ও তোমাদের ছেলেদের জন্য তোমরা রেখে দেবে, আর ছেলেদের জন্য যদি না রাখতে পারো ওর ব্যবস্থা আমি করব। ওগুলো সব নিয়ে আদানি আর আম্বানির হাতে তুলে দেব। আদানি আর আম্বানিরা বিরাট বিরাট ফ্ল্যাট তৈরি করবে, মার্কেট তৈরি করবে, তোমাদের উপকার হবে। তোমরা সেখানে কেউ ঝাড়ুদার হবে, কেউ তোমরা সেখানে মুটেগিরি করবে, কেউ দোকানে চায় বিক্রি করবে, সেটা নাকি মুসলমানদের উপকার হবে। এই জন্যে মোদি সাহেব আমাদের জমিগুলো সব নিতে চাচ্ছেন। তো মোদি সাহেব, আপনি আমাদের জন্য এত চিন্তা করেন, এত ভালোবাসেন, আপনার পার্লামেন্টের ভিতরে আপনারই একজন সদস্য পার্লামেন্টের, মহারাষ্ট্রের শিবসেনা পার্টির নামটা এক্ষুনি মনে হচ্ছে না, উনি পার্লামেন্টে, আমার কাছে ভিডিও আছে, সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত বললেন, মোদিজি আপনি মুসলমানদের জন্য এত ভালো করতে চাচ্ছেন, মুসলমানদের এত উপকার করতে চাচ্ছেন, আমার মনে হয় মোহাম্মদ আলী জিন্না মুসলমানদের জন্য এত চিন্তা করিনি যতটা চিন্তা আপনি মুসলমানদের জন্য করেন। উনি আরো একটা কথা বলেছেন, উনি বলেছেন আমার মনে হয় মোহাম্মদ আলী জিন্নার আত্মা এখন মোদির মধ্যে আর বিজেপির মধ্যে ঢুকে গেছে, যে কারণে ওরা মুসলমানদের উপকারের জন্য এত চিন্তা করছে। ভাই, মোদি মুসলমানদের ভালোর জন্য চিন্তা করতে পারে, কিন্তু আমি বলি তুমি হিন্দুর জন্য কবে একটু চিন্তা করবে? মুসলমান মা বোনদের ভালোর জন্য 3 তালাক বিল পাশ করলো, মুসলমান মা বোনেদের ভালো করবে। তো মুসলমান মা বোনেদের ভালো করতে চাও, খুব ভালো কথা,
কিন্তু তোমার নিজের বউকে ভালো করার চিন্তাটা তুমি কবে করবে? তোমার নিজের বউ, মোদির বউ আছে জানেন আপনারা, নিজের কাছে নেই, তাকে ঘরে তোলে না। বিয়ে করে আমরা তো যে কোনো ভাবে তালাকের একটা সিস্টেম আছে, সে তালাকও দেয়নি, ডিভোর্সও দেয়নি, তাকে ঘরে তুলিনি। ভাই, মোদি এর চিন্তাটা কবে করবে সেটা তাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। সঞ্জয় রাউত তাকে স্মরণ করিয়ে দিয়েছে। সঞ্জয় রাউত খুব ভালো একটা কথা বলেছেন। আমি খালি আজকে ওনার বক্তব্যগুলো, বহু হিন্দু মানুষ আছেন, অমুসলিম আছেন, বেশি সময় নেব না, আমি অন্য একটা প্রোগ্রামে যাব, এই জন্য একটু কথাগুলো আপনার জানা দরকার। উনি বললেন, আপনি বলেছেন ওয়াকফ সম্পত্তিগুলো উদ্ধার করে মুসলমানদের আমরা উপকার করব। তো মোদিজি, আপনি ওয়াকফ সম্পত্তিগুলো উদ্ধার করতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনি অযোধ্যায় রাম মন্দির তৈরি করবেন বলে ঘোষণা দেওয়ার পরে সেখানে 13,000 একর জমি অযোধ্যাতে আপনার দলের লোকেরা গরিব হিন্দুদের কাছ থেকে জোর করে করে অল্প দামে কিনে নিয়ে তারা বিরাট দুর্নীতি করেছে। 13,000 একর জমির ঘোটালা হয়েছে। ওই হিন্দুদের কাছে আপনি কবে জমি ফিরিয়ে দেবেন মোদিজি? আপনি কি ওই হিন্দুদের জন্য একটু চিন্তা করবেন না? যে কাশ্মীরি পণ্ডিতদেরকে আপনি তাদের ঘরে পাঠাবেন বলে, কাশ্মীরে তাদের ঘর তৈরি করে দেবেন বলে, কাশ্মীরে তাদের বাড়িতে আপনি জায়গা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে আপনি ক্ষমতায় এসেছিলেন, কিন্তু মোদিজি আপনি তাদেরকে তো সেখানে এখনো পাঠাতে পারলেন না। 40,000 পণ্ডিত এখনো রাস্তায় আছে। ওই পণ্ডিতদের আপনি কবে ঘরে পাঠাবেন? ওই হিন্দুদের কথা আপনি কেন চিন্তা করছেন না? মুসলমানদের চিন্তা আপনি করছেন, এটা কোনো ভূত বিশ্বাস করবে না। কথা ভালো না ঠিক? কোন ভূত বিশ্বাস করবে? মুসলমান মহিলা, সেই তাকে আপনার পেট কেটে বাচ্চা চিরে বার করে আগুনে ফেলা হলো। মুসলমান হওয়ার কারণে হাজার হাজার মানুষকে গুজরাটে মানুষ দেখলো কিভাবে আগুনে পুড়িয়ে মারা হলো। প্রাক্তন এমপি এহসান জাফরিকে কিভাবে হত্যা করা হলো। এখনো পর্যন্ত মুসলমান দোকান থেকে বলা হচ্ছে মুসলমানদের বয়কট করো। ভোটের আগে প্রচার করেছো মুসলমানরা তোমাদের মঙ্গল গ্রহ খুলে নেবে, মুসলমানরা চোর, মুসলমানরা সন্ত্রাসবাদী, মুসলমানদের নামে হাজার হাজার মিথ্যা কথা তুমি বলেছো। এখন বলছো মুসলমানদের উপকার করতে চাই। তোমার উপকার আমরা চাই না মোদিজি। আমরা তোমার কাছে কোনো উপকারের আশা করি না। আমাদের সম্পত্তিগুলো, ওয়াকফ সম্পত্তিগুলো আমরা চাই, আমরা রক্ষা করব, আমরা নিজেদের উপকার নিজেরা করব। তোমার কাছে আমরা কোনো দয়া চাই না। ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিতে দিচ্ছি না, দেব না। যারা বলুন দিচ্ছি না, দেব না। মোদি ক্ষমতায় আসার আগে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সবগুলো আপনি দেখেছেন মিথ্যা। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবে, 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। প্রতি বছর 2 লক্ষ বেকারের চাকরি দেবে, এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। 2 কোটি বেকারের চাকরি দেবে। আজকে বেকারের সংখ্যা এমন দাঁড়িয়েছে, আমাদের দেশের বেকাররা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। আপনি দেখেছেন আমেরিকা থেকে পায়ে হাত পা বেঁধে ভারতবর্ষের বিমানে তাদেরকে পাঠানো হলো। ভারতবর্ষের নাগরিকদেরকে যখন বিদেশ থেকে অপমান করে পাঠানো হচ্ছে, এদেশে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, চতুর্দিকে বিদ্রোহ হচ্ছে। মোদি মনে করেছে ক্ষমতায় যদি আমাকে টিকে থাকতে হয়, আমাকে হিন্দু আর মুসলমানকে ভাগ করতে হবে। হিন্দুরা আমাকে ভোট দেবে, আমাকে ক্ষমতায় রাখবে। কিন্তু মোদি সাহেবের বোঝার ভুল হয়েছে। মোদি, তুমি জানো না পার্লামেন্টের ভিতরে তুমি দেখেছো
করেছো, ওয়াকফ আইন তুমি তৈরি করার জন্য যখন তুমি বিল পেশ করেছো, তোমার বিরোধিতায় ভারতবর্ষের মুসলমান 30 থেকে 32 জন কথা বলেছে, কিন্তু আমার 200 হিন্দু ভাই, আমার পার্লামেন্টের 200 এমপি মোদির মিথ্যাবাদীর মুহূর্তের জবাব দিয়ে প্রমাণ করেছে আমরা ভারতবর্ষের জনগণ হিন্দু মুসলমানে ভাগ করতে দিচ্ছি না, দেব না। যারা বলুন দিচ্ছি না, দেব না। এই ওয়াকফের আইন কোন হিন্দু বিরোধী আইন না। এই ওয়াকফের আইন, এই ওয়াকফের আন্দোলন কোন হিন্দু বিরোধী আন্দোলন না। এটা শিখ ইসাই বিরোধী আন্দোলন না, ভারতবর্ষের কোন জাতির বিরোধী আন্দোলন না। এই আন্দোলন হচ্ছে ভারতবর্ষের সংবিধান রক্ষা করার আন্দোলন। ভারতবর্ষের সংবিধান তুমি আজকে সংবিধানকে দলিত করে, সংবিধানকে তুমি আজকে মিটিয়ে দিয়ে সংবিধানের যে সমস্ত আমাদের অধিকার ছিল সেগুলো ছিনিয়ে নিতে চাচ্ছ। ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মুসলমান কেউ এটা মেনে নেবে না। আমি শেষ কথা বলবো, গতকালকে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট কিছু ভালো ভালো কথা বলেছে, দেখেছেন না, শুনেছেন তো? সুপ্রিম কোর্ট বলেছে যেগুলো করছো এগুলোর অনেক প্রশ্ন আছে, কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি যিনি কিছুদিন আগে আমাদের বাংলার রাজ্যপাল ছিলেন, ওই জগদীপ ধনখড় সুপ্রিম কোর্টকে পর্যন্ত হুমকি দিয়েছে। সুপ্রিম কোর্টকে হুমকি দেওয়ার সাহস তারা অর্জন করেছে। তারা এদেশে বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। তারা আদালতকেও মানবে না, গায়ের জোরে যা ইচ্ছা তাই করবে। কিন্তু ভারতবর্ষের জনগণ আমরা তো একটা সংবিধান মেনে একত্রিত হয়েছি। আমাদের পরিচয় আমরা ভারতীয়। ভারতীয় হিসাবে আমাদের অধিকার আছে। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আন্দোলন করব। আমাদের আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন জায়গায় তারা পুলিশ পাঠিয়ে দিচ্ছে, পুলিশকে লিলিয়ে দিচ্ছে, কিন্তু মোদি জানে না এই আন্দোলন পুলিশ দিয়ে দমন করা যায়নি আর যাবে না। শেষ কথা ভাই, আমি আপনাকে বলে যাচ্ছি, আমাদের আন্দোলন আজকে কিন্তু শেষ না। 26শে এপ্রিল ব্রিগেড ময়দানে আর একবার আপনাদেরকে যেতে হবে, রাজি আছেন? ব্রিগেড ময়দানে আর একবার যেতে রাজি আছেন? ইনশাআল্লাহ একজন মানুষও কিন্তু এখানে আপনি গ্রামে থাকতে পারবেন না। ব্রিগেড মাঠে গিয়ে প্রমাণ দিতে হবে আমাদের আন্দোলন শেষ হওয়ার আন্দোলন না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতার আন্দোলন শুরু করেছিল, কিন্তু তারা আন্দোলন তখন পর্যন্ত বন্ধ করেনি যতক্ষণ পর্যন্ত দেশ স্বাধীনতা পায়নি। আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, ব্রিগেডের ময়দানেও কিন্তু আমাদের আন্দোলন শেষ হবে না। আমাদের ওয়াকফ আইন বাতিল করলেও এই আন্দোলন শেষ হবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসন থেকে, ভারতবর্ষের সিংহাসন থেকে নরেন্দ্র মোদী নামক কুলাঙ্গারকে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না। আমরা এই অসম্ভবে এই একটা বাজে সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা লড়াই করব, সবাই বলেন লড়াই করব, লড়াই হবে, লড়াই হবে, ইনশাআল্লাহ লড়াই হবে। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ, হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ, নরেন্দ্র মোদী মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ, নারে তাকবীর। সবাই ভালো থাকবেন। 26শে এপ্রিল ব্রিগেডে যাবেন, দীর্ঘ আন্দোলন করতে হবে, মানসিক প্রস্তুতি রাখবেন। এই কথা বলে আমি আমিনুল আম্বিয়া সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, যারা নামাজ পড়বেন, আমাদের ডান সাইডে সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আমাদের সাথীরা ব্যবস্থা করেছেন। এক এক করে আসবেন,
নামাজ পড়বেন, এই সমাবেশের বিঘ্ন ঘটাবেন না, সমাবেশের বিঘ্ন ঘটাবেন না। এদিকে আর পিছনে আমাদের ভাইদের কিছু গাড়ি ঘোড়া আছে, আমাদের কাছে রিপোর্ট আসছে, আপনারা গাড়িগুলো পিছনে নিয়ে আসুন। সুন্দর শৃঙ্খলার মধ্যে দিয়ে এই সমাবেশ চলছে, শেষ করব আমরা ইনশাল্লাহ এইভাবেই। একসঙ্গে সবাই ওটাওটি করবেন না, তাহলে মজলিসটার বিঘ্ন ঘটবে। আরো একটা সুসংবাদ শোনাচ্ছি, সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, জমিয়ত উলামা বাংলার রাজ্য সাধারণ সম্পাদক, তিনি খুব কাছাকাছি এসে গেছেন, এসে পড়বেন এক্ষুনি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আপনাদের খুবই অনেকেরই খুব প্রিয় বা খুব পরিচিত বক্তা, সুবক্তা, আমাদের সাতুলিয়া মাদ্রাসার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট জনাব মাওলানা শেখ গোলাম মঈনুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত অতিথিবৃন্দ, এখানে যে সমস্ত ভাইরা উপস্থিত রয়েছেন আপনারা, এবং প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত বন্ধুরা উপস্থিত রয়েছেন, সকলকেই হার্দিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কয়েকটা জিনিস আগে প্রথমে আমাদের একটু জানতে হবে, বিশেষত ওয়াকফ আইন কি, ওয়াকফ আইন কেন, ওয়াকফ আইনের কি পরিবর্তন হলো। আমাদের ভারতের যে সংবিধানের মূল পুস্তক বা গ্রন্থ, যেটা ভারত যখন প্রথম সংবিধান লাগু হয়েছিল, সেখানে 350টার মতো আপনার অনুচ্ছেদ